ভাবুন তো, আপনি বাসায় 1 মাস বিদ্যুৎ বিল না দিলে সংযোগ কেটে দেওয়া হয়, কিন্তু যদি সেটা সাধারণ মানুষ না হয়ে সরকার নিজেই হয়। বাংলাদেশে এমন এক বাস্তবতা আছে যেখানে সরকারের বিভিন্ন দপ্তরের ঘাড়ে জমে আছে প্রায় 818 কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া। এই বিশাল অঙ্কের পাওনা রয়েছে ঢাকার 2 বিদ্যুৎ বিতরণী সংস্থার, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেসকো। এর মধ্যে ডিপিডিসির বকেয়া প্রায় 684 কোটি টাকা আর ডেসকোর বকেয়া প্রায় 196 কোটি টাকা। এই বকেয়া শুধু 1-2 বছরের নয়, 2016 সাল থেকে ধীরে ধীরে জমে ওঠে এই বিশাল পাহাড়। আর অবাক করা বিষয় হলো, অনেক সরকারি মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, এমনকি সরকারি প্রকল্প এই তালিকায় আছে। ডিপিডিসির তথ্য অনুযায়ী শুধু স্থানীয় সরকার বিভাগের অধীন প্রতিষ্ঠানগুলোর কাছেই বকেয়া 334 কোটি টাকার বেশি। এর মধ্যে রয়েছে ঢাকা ওয়াসা, 2 সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সহ একাধিক প্রতিষ্ঠান। উদাহরণ হিসাবে ঢাকা ওয়াসার কাছেই বকেয়া প্রায় 182 কোটি টাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মিলেও রয়েছে 100 কোটি টাকার বকেয়া। আরেকটি বড় বিষয় হলো, শুধু স্থানীয় সরকার নয়, বিভিন্ন মন্ত্রণালয়ও এই তালিকায় আছে। স্বাস্থ্য, শিক্ষা, গৃহায়ন, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ পর্যন্ত রয়েছে বকেয়ার তালিকায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, সাধারণ গ্রাহকের ক্ষেত্রে নিয়ম কঠোর, তাহলে সরকারের ক্ষেত্রে কেন এত শিথিলতা? যেখানে একজন সাধারণ মানুষ 2-3 মাস বিল না দিলে সংযোগ কেটে দেওয়া হয়, সেখানে হাজার কোটি টাকার বকেয়া নিয়েও কোনো বড় ধরনের ব্যবস্থা দেখা যায় না। বিদ্যুৎ কোম্পানিগুলো বলছে তারা নিয়মিত চিঠি দিয়েছে, বিল আদায়ের চেষ্টা করছে, কিন্তু সরকারি দপ্তরের ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ নেওয়া খুব সীমিত। এমনকি কিছু ক্ষেত্রে মামলা করার প্রস্তাবও কার্যকর হয়নি। অন্যদিকে বকেয়া কমাতে ডিপিডিসি ও ডেসকো শুরু করেছে স্মার্ট প্রিপেইড মিটার প্রকল্প, কিন্তু আশ্চর্যের বিষয়, এই সিস্টেম এখনো সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়নি। অর্থনীতিবিদদের মতে এই বকেয়া শুধু হিসাবের সমস্যা নয়, এটা পুরো বিদ্যুৎ খাতের আর্থিক ভারসাম্য নষ্ট করছে। কারণ এই টাকা না পেলে নতুন বিনিয়োগ, রক্ষণাবেক্ষণ এবং উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয়। কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, সাধারণ মানুষের উপর চাপ বাড়ানো হলেও সরকারি প্রতিষ্ঠানগুলোর বকেয়া আদায়ে একই কঠোরতা নেই। এটাই সবচেয়ে বড় বৈষম্য। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।